সেমাই পিঠা সিলেট অঞ্চলের একটি ঐতিহ্যবাহী পিঠা। অনেক জায়গায় একে চুষি পিঠাও বলা হয়। আমি একে আদর করে সেমাই পিঠা বলি। দেখতে ছোট ছোট সেমাইয়ের মতো, খেতে অসম্ভব মজাদার। বানাতে একটু সময় লাগলেও কিন্তু পরিশ্রম সার্থক। প্রায় ১ ঘন্টা সময় লেগেছে। ঘরোয়া উপকরণে তৈরি, কোনো কেমিক্যাল ছাড়া, একদম দেশি স্বাদ। শীতের পিঠার মধ্যে খুব জনপ্রিয়। সিলেটের ঘরে ঘরে পরিচিত, অতিথি আপ্যায়নে দারুণ চা বা দুধের সাথে অসাধারণ। বাচ্চারা খুব পছন্দ করে, বড়রাও না করে থাকতে পারে না। দেখতে যত লোভনীয়, খেতে ততটাই মজা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মধ্যে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, চুষি পিঠা বা সেমাই পিঠা। এটা আমি অনেক পছন্দ করি। এই রেসিপিটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে, সেজন্যই কিন্তু এই শীতের সিজন আসলেই কিন্তু পিঠার আমেজ ঘরে ঘরে। তো যাই হোক, এখানে আমি কিন্তু চালের গুঁড়ো ১ কাপ দিয়েছি এবং ময়দা ১ কাপ দিয়েছি, দিয়ে লবণ দিয়ে সুন্দর করে এই ডোটা আমি এখানে ভালো করে জাল করে নিচ্ছি। এই তো পানিটা শুকিয়ে গিয়েছে, আর আমি এখন প্লেটে তুলে নিব। আর অবশ্যই এটা কিন্তু একটু ঠান্ডা হলে তখন কিন্তু মাখাতে হবে, নয়তো এটা কিন্তু দলা পাকবে না। তো এই তো সুন্দর করে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে এসেছে, সেজন্য কিন্তু আমি একটু করে মাখিয়ে নিয়েছি। এটা বেশি গরম থাকতে কিন্তু করলে সেটা একটা মানে কাইটা বা ইয়েটা হয় না ঠিক মতো, সেজন্য কিন্তু একটু ঠান্ডা হলে এটাকে বানিয়ে নিতে হয়। তো এখানে আমি একটা একটা করে এরকম গোল গোল শেডের প্রথমে ডো করে নিচ্ছি, আর পরবর্তীতে কিন্তু আমি একটা গ্রেটারের সাহায্যে কিন্তু এটাকে গ্রেট করে নিব। তো কিছুটা এভাবে গ্রেট করে কিন্তু ছোটো ছোটো একটা লুচির মতো আসবে, তখনই কিন্তু ওই ছোটো ছোটো লুচি দিয়েই আমি সুন্দর করে এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু নিয়ে নিচ্ছি, আর সুন্দর করে চেপে চেপে কিন্তু এটাকে বানিয়ে নিব। এই রেসিপিটা কিন্তু বানাতে অনেক ইজি। আমার ১ ঘন্টা সময় লেগেছে। একটু সময় বেশি লাগে, সময় বেশি লাগলেও কিন্তু এটা খেতে দারুণ অস্বাভাবিক একটা মজা লাগে। এই রেসিপিটা এরকম করে করে আমি তো দিয়ে সুন্দর করে কিন্তু করে ফেলছি। আর এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই এই রেসিপিটা করে খেয়ে মানে এসেছি। যখন আম্মা এগুলো বানাতেন, তখন আম্মার সাথে কিন্তু আমিও এগুলো বানিয়েছি। ছোটো থাকতে এগুলো নিয়ে খেলেছি। এটা ছোটোবেলা থেকে আমি অনেক পছন্দ করি একটি রেসিপি। তো পরিমাণ মতো এখানে তরল দুধ দিয়ে দিয়েছি। এখানে ১ কেজি পরিমাণ আমি দুধ দিয়ে দিচ্ছি। তারপর দারচিনি এবং এলাচি একটু ভেঙে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো একটুখানি জাল হতে হবে এটা। তো পরবর্তীতে আমি একটু পাতিলে নিয়ে নিব, এখানে হবে না, কারণ অনেকগুলো কিন্তু কাটা হয়েছে লুচি। আর এই তো সুন্দর করে এখন আমি খেজুরের যে গুড়টা দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা দিলে অনেক ঘ্রাণ হয়, চিনি দিয়েও করা যায়, কিন্তু খেজুরের গুড়টা দিলে কালারটা কালারফুল হয়, খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো এই তো সুন্দর করে একটু জাল করে নিচ্ছি, আর জাল করতে করতে কিন্তু আমি এটাকে পরিবর্তন করে নিচ্ছি বড় একটা পাতিলে। তো এই তো দেখতে পাচ্ছেন, বড় একটা পাতিলে নিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু বলক এসেছে অনেক। আর এই তো আমার চষি পিঠাটা করা হয়ে গিয়েছে, মানে সেমাই পিঠাটা। আর এখন এই দুধ জালের মধ্যে কিন্তু সেমাই পিঠাগুলো আমি এভাবে দিয়ে দিব। তো এভাবে করে কিন্তু আমি এটাকে সবগুলো দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে এই পাতিলেই কিন্তু সবগুলো হয়ে যাবে। আর এটা ২-৩ ব্লক আসলেও কিন্তু একেবারে হয়ে যায় মিহি দানার মতো, খেতেও কিন্তু দারুণ একটা অস্বাভাবিক লাগে, মজা লাগে। আর এটা আমি অনবরত কিন্তু নাড়তেছি, কারণ এটা নিচের দিকে পুড়ে যেতে পারে। আর এই তো সুন্দর করে কিন্তু আমি এখানে এটাকে নাড়া দিতেছি। আর এই পর্যায়ে এসে আমি চালের গুঁড়া অ্যাড করে দিব, যাতে এটা অনেক একটা মাখানো হয়, মার হয়। আর এখানে আমি চায়ের দুধটা দিয়েছি, এখানে চায়ের দুধটা দিয়েছি। আর আমি এটা স্কিপ করে ফেলেছিলাম, সরি। আর এখন দিচ্ছি নারকেল কুড়োনো, এটা আমার ফ্রিজের ফ্রোজেন করা ছিল। এই নারকেল কুড়োনোটা দিলে আরও ভালো লাগে, এটা ফ্যান্টাস্টিক একটা খাবারের টেস্ট বাড়ে, আর খেতে কিন্তু দারুণ অসম্ভব মজা লাগে। আর এই রেসিপিটা আমি আসলে ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি, আর এটা প্রত্যেকটা শীতে এটা আমার বাসায় প্রতিবারই হয়। আর ২-৩ বার আমি রান্না করে নিই। এখন এই পর্যায়ে এসে আমি লবণ দিয়ে দিয়েছি। মিষ্টির স্বাদের মধ্যে একটু লবণ দিলে কিন্তু এটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়, অনেক ভালো লাগে। এই পর্যায়ে এসে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সেমাই পিঠা। আর এই তো সিলেটের ঐতিহ্যবাহী পিঠা, এটাকে আমি ধরে রাখতে চাই সব সময়, খেতে অনেক পছন্দের একটা বিষয় আছে, সেজন্য কিন্তু আমি প্রতিটা বছর এটা ৩-৪ বার আমি বাসায় করে থাকি। তো ভিডিওটা এই পর্যন্তই। যাদের ভালো লাগবে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। ভিডিওটা লাইক করে সবাই কিন্তু ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।